আমাদের সেনা প্রধান অর্থাৎ ওয়াকারুজ্জামান তিনি কি ইঙ্গিত দিয়েছেন সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। যদি আমাদের একটা কথা হলো যে আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান জেনারেল যে কথাটা বলছিলেন যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে উনি বলতেছে দেয়ার ইজ নো ইফ নো বাট ইউ হ্যাভ টু স্টপ ইট নাও। ওনা যেটা বোঝাইতেছে ইফ বাট কোনো কিছু নাই, যা হয়েছে এখনই বন্ধ করতে হবে, এটার সাথে শুধু বিডিআর জড়িত। এইটা কিন্তু টোটালি একটা অ্যালার্মিং সিচুয়েশন। আমি জানি না ওনার আমি লাস্ট 1 উইকস তবে এই 1 উইকস নিউজ বাংলাদেশে পড়তেছিলাম কন্টিনিউ, এবং এই যে ওনার পরশু দিন ওনার বক্তব্যটা দিয়েছে মনে হয়। তারপরে আমার কাছে যেটা মনে হলো যে ওনা যে বিডিআর হত্যাকাণ্ডের যেই বিচারিক যে কাজগুলোকে বাধা করার জন্য ওনার এই বক্তব্য, কারণ ওনা চাচ্ছে না যে বিচারটা হোক, টোটালি এগেনিস্টটা। কারণ আপনি একটা বিচার প্রক্রিয়াকে বাধা করার জন্য আপনি কিভাবে বলেন ইট হ্যাজ টু বি স্টপ নাও, আপনি কিভাবে বলেন যে বিচার প্রক্রিয়াটা বন্ধ হবে? আমরা তো বাংলাদেশে দেখি যে আসলে রাজনৈতিক পট পরিবর্তনের পর পর আমরা যে দেখলাম যে খালেদা জিয়া হয়তোবা ভিন্ন আঙ্গিকে তিনি মুক্তি পেয়েছেন, কিন্তু সাধারণ অনেক যারা আসলে দাগী আসামি অনেক আসলে দাগী আসামি তারা কিন্তু আমার আসলে আমি ওই সময় বাংলাদেশে ছিলাম, হ্যাঁ ওই অনেক মুক্তি সময়টাতে পেয়েছেন, অনেক আমি সন্ত্রাসী মুক্তি বিডিআর পেয়েছেন যেটা আমরা হত্যাকাণ্ডের সময় জানি। বাংলাদেশে ছিলাম ভাই। আমি ওই সময় দেখেছি যে লাশগুলাকে ড্রেন থেকে বাহির করছে। আমি আপনাকে বলতে চাই যে এইটার সাথে সেনাবাহিনী মানে ধানমন্ডিতে ওই আমার তখন আমার লেবেডে আমি জব করতাম, হ্যাঁ ধানমন্ডির পুরো এলাকার মধ্যে আর্মি, কিন্তু কোনো অর্ডার নাই, কেউ অর্ডার দিচ্ছে না তাদেরকে। তাদেরকে 5 মিনিট লাগতো যদি তারা জাস্ট বিডিআর হলের ভিতরে ঢুকতে পারতো, সবগুলো অফিসারকে বারা সেভ করতে পারতো। ইস টোটালি আর্মির এই যে ওয়াকারুজ্জামানে তার গ্যাং, আওয়ামী লীগের যে গ্যাংটা সম্পূর্ণ জড়িত। কিছু বুঝছেন? ইভেন আই হ্যাভ এ ডাউট, আমি আপনাদেরকে বলে দিই, আই হ্যাভ এ ডাউট দিস চিফ অফ দ্য আর্মি বাংলাদেশের পলিটিক্সকে সে টোটালি একটা ডেস্ট্রয়ের দিকে নিয়ে যেতে পারে টুডে অর টুমরো। কারণ সে তো আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে না, কারণ তাকে নিয়োগ দিছে শেখ হাসিনা। হ্যাঁ, সো শেখ হাসিনা ওকে নিয়োগ দিছে, কিন্তু জনতার কাছে, ছাত্রদের কাছে শেখ হাসিনা বাড়তে হয়েছে, এবং তাকেও আর্মির জুনিয়র অফিসারের আন্দোলনের কারণে কিন্তু সে এই লাইনটা করতে হয়েছে, শেখ হাসিনাকে দেশ থেকে বাইর করতে হয়েছে। সেও কিন্তু এগ্রি ছিল না, 4 তারিখ পর্যন্ত সে এগ্রি ছিল না। হ্যাঁ, সো আমাদের এই পলিটিক্যাল পার্টিদের উচিত হবে, সব পলিটিক্যাল পার্টির উচিত হবে সেনাবাহিনীর প্রধানকে এই প্রশ্নের ব্যাখ্যা চাও যে যে এই প্রশ্ন সে কেন বললো যে কেন নো ইফ নো পার্ট ইট হ্যাজ টু বি স্টপ কেন হবে, এটার বিচারটা হইতে হবে। কারণ সে এমন একটা পলিটিক্যাল এজেন্ডা তৈরি করবে যে তোমরা, সে পরবর্তী যারা ক্ষমতায় আসবে, যে আমরা ক্ষমতায় তোমাদেরকে বসাবো, হেল্প করব, আমাদের বিচার করতে পারবে না তোমরা। হি ইজ এ পার্ট অফ দ্য ক্রিমিনাল। অনেক ধন্যবাদ আপনাকে। শুধু যদি বিডিআর হত্যাকাণ্ডটা নিয়ে তিনি যেটা বলেছেন, আপনি বোধহয় একটু কথা বলতে গিয়ে একটু এটা মিক্স করে ফেলছেন। তিনি যেটা বলেছেন এক্স্যাক্টলি যে বিডিআর হত্যাকাণ্ড, সরি সেনা হত্যাকাণ্ডটা 25 ফেব্রুয়ারি বিডিআর সদস্যরাই করেছে, ফুল স্টপ। মানে তিনি বলছেন ওরাই দায়ী, ওরাই করেছে, ফুল স্টপ। দেয়ার ইজ নো ইফ অর বাট, যদি এবং কোনো কিন্তু নেই। এখন প্রশ্নটা হচ্ছে, যেহেতু আগের সরকার একটা বিচার করেছে এবং বিচার নিয়ে অভিযোগ আছে তার পরিবারের পক্ষ থেকে, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে। আমি সেদিন দেখছিলাম নীলফামারীর একজন বলতেছে যে তার চাচা ওই সময় ছুটিতে ছিলেন, বাড়িতে ছিলেন, এবং সে তার চাচার ছুটির যে দরখাস্তটা বিডিআর এর ইয়ের থেকে, ওই ছুটির দরখাস্তটাও দেখাচ্ছে ইউটিউবে, আমি দেখেছি। তো এটা তো মিথ্যা করা যাবে না। সে বলছে উনি যখন ছুটিতেই ছিল এবং এই সংঘাতের 4 দিন পরে তার ছুটি শেষ হয়েছে, 4 দিন পরে তিনি গিয়েছেন, এখন তিনি আজকে প্রায় 12 বছর থেকে জেলে আছেন। জেলে, আপনি খেয়াল করছেন? তার মানে দেয়ার আর সামথিং, দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট ম্যানিপুলেট দ্য জুডিশিয়ারি, সিম্পল ইজ দ্যাট। এখন এটার তদন্তের জন্যই তাদের ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আবেদনের কারণেই তো বিডিআর এর সাবেক মহাপরিচালক বজলুর রহমান সাহেবকে এটার প্রধান করে একটা তদন্ত কমিটি করা হয়েছে। সো when an investigatory committee is working at this moment, in my opinion, Army Chief has
মেক এ নো মিস্টেক। রাইট, নো রাইট টু নো সে রাইট লাইক আমি দিস। সেটা বলবো না, নো রাইট আমি সেটা বলবো না, বাট আমি বলবো তার এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে মন্তব্য না করাটাই ভালো হতো। কারণ তদন্ত যদি বজলুর রহমান সাহেব পান যে ইয়েস, তবে আমিও যেটা ইন জেনারেল আমি বলতে চাই যে ইয়েস, এখানে বিডিআর সদস্যরাই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, কিন্তু এখানে আর্মির কেউ আসলে জড়িত ছিল না। এখন অনেকে তো আর্মির থেকে ওই জায়গায় আবার যে বুঝে যায় মনে করেন বিডিআর এর মহাপরিচালক হতে পারে, তাই না? সেটা হচ্ছে আরেকটা বিতর্ক, একজন দুইজনের ব্যাপার। কিন্তু তিনি যখন বলে দিলেন যে বিডিআর রাই জড়িত, ফুল স্টপ, দ্যাট মিনস হোয়াট ডাজ ইট মিন? নো ফার্দার ইনভেস্টিগেশন, নো ফার্দার এক্সপ্লেনেশন, কিন্তু কিন্তু আমরা তো তাই চাই না? যে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সেখানেও আইন আছে। ইয়েস, বিডিআর হত্যা, বিডিআর জি, আলাদা আলাদা আইন আছে, ইয়েস, আর্মিরও আলাদা আইন আছে, বিভিন্ন আইনের আর্মি অ্যাক্ট, জি সেই আইনের মাধ্যমে যদি বিচার হয় তবু তো হ্যাঁ, একজন নির্দোষ মানুষ মুক্তি পাবে, যে দোষী মানুষ ইয়েস। সাব্যস্ত জি যেমন সাব্যস্ত হবে। এই যে ব্যক্তিটা সে নিজের ছুটিতে ছিল, তার চাচা তার বাতিজা তার ছুটির দরখাস্ত দেখাচ্ছে, তার অ্যাপ্লিকেট যে বাড়িতে ছিল প্রমাণ দেখাচ্ছে, সে এভিডেন্স দেখাচ্ছে, সে কেন 12 বছর থেকে জেলে থাকবে? তাই না? তার মানে এটা তদন্ত করে, অবশ্যই এটা একটা অনেক বড় হত্যাকাণ্ড, অনেক জোয়ান এর সাথে জড়িত। এটা দুই একটা যে মিস্টেক যে হবে না, হতেও পারে। কিন্তু আমরা তো অনেক সময় বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে এই ইয়েরা বিডিআররা তারা ওই যে খাবার নিয়ে রেশন নিয়ে রেশনের অনেক ব্যাপারগুলো অনেক নিয়ে, অনেক তাদের দ্বন্দ্ব ছিল, তাদের অনেক চাওয়া পাওয়া ছিল, দাবি ছিল, সেগুলো পূরণ করা হয়নি। সেই এগুলো ব্যাপার অনেক মিডিয়া ভাই, আছে। তার জন্য এগুলো মিডিয়া ওয়েল প্রোপাগান্ডা। আপনি আমাকে যদি বলেন, আমি বলবো যে মোটা দাগে আমি যেটা মনে করি, ইয়েস, বিডিআর রাই এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। এখানে সেনাবাহিনী জড়িত হওয়ার কোনো কারণ, যদি সেনাবাহিনীরও কেউ কেউ জড়িত থাকতো তাহলে অ্যাটলিস্ট দুই একজন বিডিআর অফিসার বা বিডিআর এর জওয়ানও মারা যেত। আপনি খেয়াল করেছেন কথাটা? তার মানে এটা একতরফাই হয়েছে। বাট আপনি যেহেতু তদন্ত চলতেছে, আমি আইনগত বিষয়টা বলছি, as there is an investigation ongoing, right? You have no right to say that.